মদিনার লোকেরা, মদিনার মানুষেরা বাবা সবাই ছুটোছুটি করে করে আপনার ওই সঙ্গে সঙ্গে বিলাল হাবশিকে দেখতে আছে। ও বিলাল হাবশি, কি হলো বাবা, তোমার কি হলো? মনে হয় বেঁচে নাই। চলো 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 চলো, বিলাল হাবশিকে একটু নাকে পানি দাও, একটু মাথায় পানি দাও, একটু ঠোঁটে পানি দাও বাবা। একটু ঠোঁটে পানি দেওয়া হলো। কিছুক্ষণের মধ্যে বিলাল হাবশি স্বস্তির নিঃশ্বাস ফেলে। একটু জোরে বললেন না তো সুবহানাল্লাহ? একটু জোরে বলা কেন তো সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। বিলাল হাবশি এইবারে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। আল্লাহর নবীর নামাসা কিতাবের ভিতরে লেখা, আল্লাহর নবীর নামাসা, আল্লাহর নবী সোনার নাতি, নাম তার হাসান হুসাইন। এইবারে গলাখানা জড়িয়ে ধরে বলে, ও চাচা বিলাল, একটা আমাদের আবেদন। আল্লাহু আকবার থেকে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমাগুলো বলতেন। আপনি বলছিলেন, আপনি তো নিজে পড়লেন না, যখন আমার নানুর নাম আসলো আপনি তখন কেন পড়ে গেলেন? আপনি তখন কেন পড়ে গেলেন? একটু বলতে হবে, একটু বলতে হবে। ওই সময়ে বিলাল হাবশি বাবা আর বেশি প্রত্যাখ্যান করে না, বিলম্ব করে না, সঙ্গে সঙ্গে প্রতি উত্তর করেছিল, আমি তো বলতে চাবো না, তবে তোমরা যখন বলছো তবে শোনো। বিলাল হাবশি ডেকে বলেছিল, ও নবীর সাহাবারে, আমি সঙ্গে সঙ্গে দুই ভাই যখন তোমরা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছিলে, আমি তোমার নানুর নাম যখন উচ্চারণ করেছি, আমি যেন দেখলাম ওই দুইবারের মাঝখানে অন্য কোনো ব্যক্তি দাঁড়িয়েছিল না, তিনি যেন বিশ্ব নবী মুস্তাফা দাঁড়িয়ে। বিশ্ব নবী মুস্তাফা তোমার দুই ভার মাঝখানে দাঁড়িয়ে আমি দেখতে পেয়েছি। একটু জোরে বললেন না তো? এদিকে মানুষ তো বললো না জোরে? নারে তাকবীর, নারে তাকবীর। আমি দেখতে পেয়েছি বিশ্ব নবী মুস্তাফা মাঝখানে দণ্ডায়মান। আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি। আমি হচ্ছি ইশকে পাগল, আমি আশেকে রসুল, দেওয়ানাই রসুল, আশেকে ব্যাকুল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যে এই জন্য আমি পাগল হয়ে গেছি বাবা। আমি নবীকে ধরতে গিয়েছিলাম, আমি নবীকে আর ছাড়বো না, নবীকে ছাড়বো না। অনেক দিন আমি মাহরুম হয়েছি, আমি নবীকে ধরতে গিয়ে দেখি তোমাদের কাছে নিজেকে গড়াতে 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 জমিনে আছড়ে পড়ে গেছি বাবা। দেখেছেন কি মহব্বত বাবা। আমার আব্বা জানেরা মহাব্বত কার নাম ছিল বাবা? মহাব্বত ইশকের মালা কারা গলায় পড়েছিল বাবা? এই ঘটনা থেকে আমি আপনি বুঝতে পারি বিলাল হাবশি, শুধু বিলাল হাবশির কেন বলবো বাবা, আপনারা প্রত্যেকটা সাহাবার জীবনে যে লক্ষ্য করা যায়, হিকায়াতকে লক্ষ্য করা যায়, আপনার সাহাবাদের জিন্দেগি লক্ষ্য করা যায়, হায়াতুস সাহাবা যে লক্ষ্য করা যায় বাবা, রাত কেটে যাবে, বছর কেটে যাবে, শেষ হবে না। আল্লাহুম্মা উসাল্লি আলা ওই মদিনার বাদশা তুমি, নবী সরওয়ার। ওই মদিনার বাদশা তুমি, নবী সরওয়ার। জোরে বলুন, সবাই মিলেমিশে বলুন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ওই মদিনার বাদশা তুমি, নবী সরওয়ার। ওই মদিনার বাদশা তুমি, নবী সরওয়ার। শান্তি মরা পেলাম আজি ধুলি ধরার পর। জোরে বলুন, শান্তি মরা পেলাম আজি ধুলি ধরার পর। ওই মদিনার বাদশা তুমি, নবী সরওয়ার। ওই মদিনার বাদশা তুমি, নবী সরওয়ার।
রোম পারস্য ইরাকে, রোম পারস্য ইরাকে দীনি দাওয়াত পৌঁছিলেন তোমার তোমার নূরের ওসিলায়, দুনিয়াতে যেন আলো হয়। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সেই নূরের আলো দেখি। আমার আব্বা জানে না আপনাদের খুব কষ্ট হচ্ছে নাকি বাবা? আমার বাবু তো পুরো একেবারে হাত পা ছেড়ে দিয়েছে, মনে হয় একটা বালিশ দিলি ওখানেই শুয়ে পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কুরবানি দিচ্ছে কার জন্য? সবাই বলুন। কোন দুনিয়ার জন্য, কোন লোক দেখানোর জন্য না, এ আল্লাহর মহাব্বতের জন্য। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন, যদি আপনি দুনিয়ার মহাব্বতে আপনি থাকেন, দুনিয়ার মহাব্বতে যদি গা ভাসিয়ে দেন, আল্লাহ স্মরণ যদি না করেন, কোরআন নেন, একটু একটু কোরআন নেন। আল্লাহ সূরা তাহাই বলেছে, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আমার আব্বারা, ও মুসলমানেরা, আমার আল্লাহ কোরআন পাকে বলেছে বাবা, ওয়ামান আরাদা আন যিকরি, ও আমার বান্দা, রাত তোমরা বিভোর করছো বাবা, রাতটা জাগে কাটিয়ে দিচ্ছ, আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনছো, আল্লাহর জন্য দিনের জন্য কুরবানি করছো, আল্লাহ স্মরণ করছো, আখিরাতে স্মরণ করছো, যেখানে যেমন স্মরণ করার দরকার ছিল করছো। আমার আল্লাহ বলে, বান্দা তুমি যখন আমার স্মরণ করো, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি যখন আমার স্মরণ করছো, বান্দা আমি আল্লাহ তোমার স্মরণ করব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জি, আর যদি তুমি আমার স্মরণ না করো তাহলে কি হবে? আল্লাহ কোরআনে তারপরেই বলছে, ওয়ামান আরাদা আন যিকরি, বান্দা যেখানে যেমন স্মরণ করা দরকার ছিল অমন করে স্মরণ তুমি করবি না। অর্থাৎ তোমার খাবার সময় সুবহানাল্লাহ বলা দরকার ছিল, খাবার সময় বিসমিল্লাহ দরকার ছিল, আপনার শয়নের সময় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলা দরকার ছিল না? ছিল না? ছিল। তুমি এই সময় পড়া নাই। তুমি জমিনে যখন তুমি চলছো, তখন তোমার কোরআনের আয়াতটা ফলো করার দরকার ছিল। আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবাহা ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ কোরআনে বলছে, তুমি এমন করে ভাবতে, আয় আল্লাহ আমি জমিনে আমি পদুকা দিয়ে চলি, আল্লাহ পাই তুমি শক্তি দিয়েছো তাই চলি। আল্লাহ পা অনেকের পা নাই, আল্লাহ অনেকের একটা পা নাই, অনেকের আবার দুটি পা নাই, আল্লাহ তারা চলতে পারে না, আল্লাহ তার চাইতে আমাকে তুমি ভালো করেছো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এমন করে স্মরণ করেছো বাবা? ওরে আমার বান্দারে, তুমি যখন জমিনে চলেছ, তোমার চোখটা তোমার আসমানের দিকে গেছে, আর মনে মনে হয়েছে আয় আল্লাহ রব্বানা সরিফ আন্না আযাবাহা ইন্না আযাবাহা কানা গরামা। ও আয় আল্লাহ রে, ইয়াকুল রব্বানা সরিফ আন্না, আয় আমার আল্লাহ তুমি বিকার করে সৃষ্টি করো নাই। আল্লাহ তুমি জমিনটা যেমন করার দরকার ছিল তেমন করেছো, জমিনটা সমতল তুমি করেছো, আসমানটা আল্লাহ তুমি ফাটা করুনি, আসমানটা সমতল করেছো। আয় আল্লাহ রে, তুমি নীল আসমান কি সুন্দর তৈরি করেছো, তার মাঝখানে একটা সূর্য প্রদীপ মালা লাগিয়েছো, যাতে আমাদের আবাদ ফসল ঠিক হয়, যাতে আমরা বেঁচে থাকতে পারি, যাতে আমার চাষবাস উর্বর না হয়, চাষবাস যেন আমার সবুজ শ্যামলা উৎপন্ন হয়। আল্লাহ আমাদের ফায়দার জন্য বানিয়েছো। আমরা আল্লাহ কোরআনে বলছে, বান্দা তুমি যখন জমিনে চলবে তখন তুমি একটা বলবে, হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। হায় আল্লাহ, সব প্রশংসা আমি করেছি, পৃথিবীর কোনো দরবার করতে পারে না, আল্লাহ তুমি কেবলমাত্র করতে পারো, তাই আমি তোমার প্রশংসা করছি। আর কারোর প্রশংসা করছি? জোরে বলো না।
যদি এমন করে প্রশংসা করতে পারি, আমার আল্লাহ তোমার ফেরেশতার মজলিসে প্রশংসা করবে, আর তোমার নাম ধরে ধরে আমার আল্লাহ তোমার জীবনের সমস্ত খারাপিটা ভালাই দ্বারাই পরিবর্তন করবে, আর তোমার ভাগ্যটা নসিবটা আমার আল্লাহ দুনিয়ায় চমকে দেবে। আর যদি তা না করো, বাবা তুমি সমস্ত অর্থ শর্ত তোমার হবে, সমস্ত সন্তান তোমার হবে, ব্যাংক হবে, ব্যালেন্স হবে, জমি হবে, জায়গা হবে, ছেলে হবে, বাচ্চা হবে, বিবি হবে, আহলিয়া হবে, পৃথিবীর সবাই থাকবে, আমার আল্লাহ বলল আমি আল্লাহ থাকবো না। আর আমি আল্লাহ যেখানে থাকবো না, আমি আল্লাহ আরাম তো এখানে থাকবে না। তোর অন্তরের ভিতরে আরাম তুই পাবি না, তোর অন্তরে আমার সুকুন যাবে না, তোর অন্তরে আমার শান্তিময় যাবে না, তোর অন্তরে সুগার যাবে, তোর অন্তরে হার্ট প্রেশার যাবে, তোর অন্তরে শরীরে আমি আল্লাহ ব্লাড প্রেশার এমন করে বাড়িয়ে দেব। মিষ্টির দোকানে ঢুকবি, ফলের দোকানে ঢুকবি, তুই ভালো ভালো খাবার খাবি, পয়সা থাকবে খেতে পাবি না। এটা নমুনা কার? এ ঘোষণা কার? আল্লাহ বলছে এ ঘোষণা হচ্ছে আমার। ওমান আরাজা আন যিকরি, বান্দা আমার স্মরণ থেকে যখন তুই মায়ুস হবি, 24 ঘন্টা যেখানে যেমন স্মরণ করার দরকার ছিল বান্দা তুই করবি না, তো আমি আল্লাহ তো 24 ঘন্টার জিন্দগিতে আমি আল্লাহ তোকে সংকোচন করব, তোকে আমি পেরেশান যুক্ত করে রেখে দেবো, পেরেশান মুক্ত করব। জেনে বলো না, আর এমন করে পেরেশান মুক্ত করব, তুই যেখানে যাবি সেখানে ঠক্কর খাবি, যেখানে যাবি সেখানে বেইজ্জতি হবি, পেরেশানি মুক্ত হবি না, আর আখিরাতে অন্ধ হবি, চোখে আলো পাবি। জোরে বলো না। কোরআন বলছে আমার ঘোষণা, আমার এলান, আমার নমুনা। যদি সন্দেহ হয় সূরা তোহা খুলে একবার দেখো না, সূরা তোহা খুলে একবার দেখো না। জি, কিয়ামতের মহাময়দান হবে, মাহশারের ময়দান হবে রে, আমার আল্লাহ পাক এলান করবে এসো এসো এসো, কে আমল কি করেছো আমার কাছে জমা দাও, জমা দাও। সমস্ত মানুষ গুটি 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 পায় আল্লাহ সমীপে জমা হবে বাবা। এইবারে ওই সময় দেখা যাবে কিছু মানুষ বাবা অন্ধ হবে, তারা প্রতি উত্তরে বলবে আমার আল্লাহ ক্বালা রব্বি লিমা হাশারতানি আমা, আল্লাহ দুনিয়ার পার্থিব জগতে আল্লাহ আমরা দুনিয়ায় সাইলাভ করেছিলাম, দুনিয়ায় বিচরণ করেছিলাম, বোম্বে বিচরণ করেছি, এরোপ্লেন বিচরণ করেছি, আয় আল্লাহ রে পৃথিবীর সমস্ত জায়গায় আহার বিহার বিচরণ করেছি, আল্লাহ চক্ষু মাঞ্চ চর্ম চোখ দিয়ে দেখেছি, সুন্দর পৃথিবীটা দেখেছি, আল্লাহ এখন চোখ কেন অন্ধ হলো বুঝি না, চোখ কেন অন্ধ আল্লাহ বুঝতে পারছি না। কে বলবে এটা? বান্দা নিজে বলবে ক্বালা রব্বি লিমা হাশারতানি আমা, আয় আল্লাহ আমার পার্থিব জগতে চক্ষু মানছিলাম, এখন অন্ধ কেন? আমার আল্লাহ ওই সময় বলবে ক্বালা আতাতকা আয়াতুনা, ও আমার বান্দা আমি তোমার কাছে আলেম পাঠিয়েছিলাম, বলবে আল্লাহ পাঠিয়েছিলে, আমি তোমার কাছে উলামা পাঠিয়েছিলাম, ইমাম সাহেব তোমার কাছে পাঠিয়েছিলাম, দিনের দায়ী পাঠিয়েছিলাম, ইসালে সোয়াবে পাঠিয়েছিলাম, সমস্ত জায়গায় তুমি ঘুরে 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 দেখেছো, আর আল্লাহর সঙ্গে মিলিয়েছে, রসুলের সঙ্গে মিলনের কথা বলেছিল, আখিরাতের কথা বলেছিল, আজকে হাসর নাসরের কথা বলেছিল, তোমরা সেই কথা মানুনি মানুনি, আজকে আমার কিছু করার না। এইবারে সঙ্গে সঙ্গে অন্ধগুলো বলবে আল্লাহ আজকে আমার উপায় কি? আমার আল্লাহ বলবে বান্দারে তোদের চক্ষুমান যখন চক্ষুদায়ী ছিল, তোরা যখন পৃথিবী দেখেছিস, আসমান থেকে জমিন দেখেছিস, পৃথিবী সর্বত্র সব দেখেছিস, সব দেখে আমার মতো আল্লাহ চিনলি না, আমি আল্লাহ মনে মনে করলাম তোমার মতো গবেট মাথা মোটা চোখ রেখে লাভ হবে না।
সঙ্গে সঙ্গে ওয়াকাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা। তুমি যখন দুনিয়ায় আমাকে ভুলেছো, স্মরণ করোনি, আমি আল্লাহ মনে মনে করলাম। তুমি যখন আমার পৃথিবী সব জায়গায় ভুলে গেছো, আমি আজকে আল্লাহ জব্বার কাহার, আজকে আমি আল্লাহ তো আর রহিম নেই দুনিয়ার মতো, আমি দুনিয়ার মতো রহমান নেই, দয়ালু নেই, তাই আমি আল্লাহ আজকে সব রহমান গুটিয়ে নিয়ে আজকে কাহার হয়েছি, জব্বার হয়েছি। তাই সে জব্বার আর কাহারের ভিতরে রহম আর দয়া দাক্ষিণ্য বলতে কিছু নাই। আজকে কিন্তু আমি তোমাদের প্রতি কঠোর হয়ে গেছি, তোমাদের কিন্তু আমিও ভুলে গেছি, আমিও, সবাই মিলেমিশে বলো বাবা, ভুলে গেছি। মুসলমানেরা, যদি আল্লাহ আমাদেরকে ভুলে যায়, আমাদেরকে বাঁচাতে পারবে বাবা? বাঁচাতে পারবে? আল্লাহ পাক ওই ব্যক্তিদেরকে সঙ্গে কথা বলতে বলবেন না, পাক পর্যন্ত করবেন না, ওদের অবস্থা কোথায় যাবে বাবা? ফারিস্তারা সঙ্গে সঙ্গে বলবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কোনো কি পয়গম্বর যায়নি? তোমাদের কাছে কি কোনো সতর্ক বাণী যায় নাই? তোমাদের কি কাছে কোনো নবী যায় নাই? তোমাদের কি কাছে কি মানুষগুলো আমার ডেকে আমার কথা বলি নাই? বলে, আয় আল্লাহ, ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব। হায় আল্লাহ, অবশ্যই অবশ্যই এসেছিল, কুরআন নামক দৌলত পেয়েছিলাম, আল্লাহ উলামা তো এসেছিল, তোমার ঘরের সাথে জোড়ার কথা বলেছিল, মসজিদের সঙ্গে জোড়ার কথা বলেছিল, আখিরাতের কথা বলেছিল, আল্লাহ পৃথিবী সব জায়গায় দিনের কথা বলেছিল, কিন্তু আল্লাহ আমি বিবিকে বড় মনে করেছি, চাকরি ব্যবসাকে বড় মনে করেছিলাম, পার্থিব জগৎকে বড় মনে করেছিলাম। আজকে আল্লাহ আমার কি উপায় হবে আমি জানি না। আমরা আল্লাহ বলে দিবে, বান্দারে, যখন তুমি সব বড় মনে করেছো, আমি আল্লাহ তোমাকেও ভুলে গেছি। আব্বা, কি হবে আমাদের উপায় বাবা? পৃথিবীতে কারুর কিছু করার থাকবে না, কোথায় গিয়ে ও স্থান পাবে না, অবশেষে ফাতরিহা ফিন্নার, তাকে জাহান্নামে ফেলা হবে। আব্বাজি, তাই আমি আপনাদের খেদমতে বলতে চাই, আজকে সেই দিন আসার আগে, তাই আমরা একদিন ছিলাম না, এখন আছি, আগামীতেও আমরা কিন্তু থাকবো না। আব্বা, যার জন্ম হয়েছে তার কিন্তু একদিন মৃত্যু, সবাই বলো, আছে। আমাদের সবাই চলে যেতে হবে, আল্লাহর সামনে খাড়া হতে হবে। ওয়ান উমরিহি আফনাহু ওয়া আন শাবাবিহি আবলাহু। বলো, সারা জীবনটা তুমি কোথায় কাটিয়েছো? সারা তোমার যৌবনটা দিয়েছিলাম, যে যৌবনটাই তুমি লোহা তুমি ভেঙে অস্ত্র বানিয়েছো, লোহা ভেঙে পালিশ করেছো, লোহা ভেঙে বিভিন্ন তরিকায় তুমি ডিজাইন করেছো, সেই যৌবনটা আমার মতো আল্লাহকে কতটা শুকরিয়া আদায় করেছো? কি উত্তর দেবো বাবা? তাই বলছি, আজকে আপনাদের খেদমতে একটু সতর্ক করছি, জাতিকে সতর্ক করছি, শুনে নেন, যেদিন কাল কিয়ামতের মহাময়দানে আল্লাহ সম্মুখে দাঁড়িয়ে এই কথা যেন আমাদের না বলতে হয়, আয় আল্লাহ, আজকে ভুলে আজকেই হয়ে গেছে, তুমি ক্ষমা করে দাও। ক্ষমা হবে বাবা? হবে না। তাই সেই জন্যে আজকে সেই মেসেজটা আমাদের বুঝে নিয়ে আজকে আমাকেও আপনাকে চৌকান্ন হতে হবে, যে 24 ঘন্টায় আমাকেও আপনাকে আল্লাহর স্মরণে থাকতে হবে। একবার জোরে বলুন না, জোরে সুবহানাল্লাহ। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা হো গো মা আমিনা, তোমার ভাঙা ঘরে রহমত খোদার পরে ঝোরে ঝোরে। ও গো মা আমিনা, তোমার ভাঙা ঘরে রহমত খোদার পরে ঝোরে ঝোরে।